শীতের সকালে অথবা বিকেলে ছাদ বাগানে কাজ করার মজাই আলাদা। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম রোজি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এবারে শীতের সবজি তেমন একটা লাগানো হয় নাই, তারপরও যা কিছু গাছ লাগাইছি ভাবলাম আজকে বিকেলে এসে একটু পরিচর্যা করি। আমি কিছু মিষ্টি কুমড়া এবং ধুন্দুলের চারা লাগাইছিলাম, আর এগুলার গোড়ায় কিছু ধনেপাতা লাগাইছিলাম। এখন এগুলোর জন্য সার দিতে পারতেছি না, তাই আজকে ধনেপাতাগুলো তুলে ফেললাম। তুলে গাছের মাটির গোড়াটাকে একটু আলগা করে খোল পচা পানি এবং কিছু রাসায়নিক সার দিয়ে দিলাম। ধনেপাতাগুলোও খাওয়া যাবে। আর গাছের গোড়ায় দেখলাম একটা দুটো মরিচের চারা উঠছে, মরিচের চারাগুলোও তুলে নিলাম। এগুলো আলাদা টবে লাগাবো। তারপর একটা ছুরি দিয়ে ভালো করে গাছের মাটিগুলো আলগা করে দিলাম, যাতে সার এবং পানি ভালো করে শিকড়ে মিশে মাটির সাথে মিশে যায়। সার দিয়েছি ডিএপি এবং সামান্য পটাশ। এখন অবশ্য দেওয়া ঠিক হয়েছে কিনা জানি না, কারণ এখনো ফুল আসতে অনেক দেরি। তারপর একটু সামান্য দিলাম, পটাশের অন্য কাজও থাকতে পারে। যে এখানেও একটা মরিচ গাছ উঠছে। আর ধনে পাতাগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আরো বড় হইতেও রাখলে। তুলে ফেলছি কারণ সার দিয়ে প্রয়োজন। ছাদে আসি, গাছের কাজ করলে কিভাবে যে সময়টা চলে যায় একদম টেরই পাই না। অনেক ভালো লাগে ছাদ বাগানে এসে কাজ করতে। আজকে বাজারে গেছিলাম, বাজার থেকে 4 কেজি কম্পোস্ট সার কিনে নিয়ে আসছি একটা চারা বসাবার জন্য। এখানে বাঁধাকপি চারা বসাইছিলাম কিছু। বাঁধাকপি এই বছর আমি প্রথম বসাইছি, আর কোনোদিন বসাই নাই, কেমন হয় জানি না। তারপর পানি নিলাম, এখানে খোল ভিজিয়ে রাখছি আজকে কয়েকদিন। উপরে যে পাতলা পানিটা সেটাই নর্মাল পানির সাথে মিক্স করে পাতলা করে একদম, তারপর গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেব। খোল ভেজানো পানিটা গাছের জন্য ভীষণ উপকার। ভালো করে দিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়া চারাগুলো তো দিয়ে দিচ্ছি। এখানে মরিচের চারা বসাইছিলাম, যে পুঁই ফল আসতেছে। বাজার থেকে এই সারগুলো নিয়ে আসছি, কেমন হবে জানি না। এগুলো মাটির সাথে মেশাবো। বোতলটাকে, এগুলো পুরনো বোতল, আগের বোতলের যে মাটিগুলো শুকাই নিছি ভালো করে। এই বোতলটা আজকে আমার তেল শেষ হয়েছে, এটা একটু ছিদ্র করে নিলাম। যে রান্না করার জন্য যে টমেটো কিনছিলাম ওখান থেকে বীজ নিয়ে এখানে কিছু চারা বসাইছি। চারাগুলো ছোট একটা জায়গায় একটু বেশি হয়ে গেছে, এখন হলুদ হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে কিছু চারা বসাই ফেলি। টবের জন্য আসলে সবগুলো চারা বসাতে পারতেছি না, অনেক মরিচের চারা, টমেটোর চারা হয়ে আছে। এখন বেশ কয়েকটা টব হলে সবগুলো লাগানো যায়। এই যে আমার সেলাই মেশিন ঢাকার যে প্লাস্টিকের বক্সটা ছিল এটা ভেঙে গেছিল, এখানে 3টা চারা বসাই দিছি। মরিচের চারা এগুলো একটু বড় হচ্ছে, বোম্বে মরিচের চারা আছে 2টা। এগুলোতে প্রায় ফুল আসার সময় হয়ে গেছে। আর নতুন ছোট চারাগুলো এখনো বসায় নাই, এগুলো 2-1 দিনের মধ্যে বসায় ফেলবো।